অবস্থা করে রাখছে, এই আবার কার ভালো লাগে? শুনতে তো ভালো লাগে না। আপু আমার এটা কেমন ভাবে করলো? ধরো ফোনতে তো ভালো লাগে না। আপু আমার দুঃখটা বুঝলোই না। সে স্বামী নিয়ে সারাদিন 24টা ঘন্টা শুয়ে থাকে গা। আমার দুঃখটা বুঝলোই না। আমি কিরকমের আছি না আছি আমাদেরকে একটু খেয়াল নাই। কি করবো? ধর কিছু ভালোই লাগে না। এখনো আসার কোনো খবর নেই। কখন আসবো? এত বেলা হয়ে যেতেছে। দেখি তো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কই তুমি? এই তো আছি রাস্তায়। এত সময় লাগে তোমার আসতে? সে কখন থেকে তোমার জন্য আমি সাইজা গুজে বসে আছি। রাস্তা অনেক জ্যাম তো এই জন্য দেখেছি। তাড়াতাড়ি আসো। তুমি জানো আমি কত সুন্দর করে সাইজা বসে রয়েছি তোমার জন্য। কি পরে আছো তুমি? কি আর করবো, প্রতিদিন যা পরি থ্রি পিস পরে আছি। ও আচ্ছা তাই। কি পরে আছো তুমি? কি আর পরে থাকবো, প্রতিদিন যা পরে থাকি থ্রি পিস পরে আছি। ও আচ্ছা তাই। আচ্ছা রাখো আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওর কাছে আজকে মিথ্যা কথা বলছি। আসলে তো ওর জন্য এটা একটা খুব বড় একটা সারপ্রাইজ। আমি দেখবো আয়সা আজকে কতটা খুশি হয়। আখি আখি কি হলো? দরজা ভাঙবে না? ও আচ্ছা। হাই জান। আরে তুমি এখানে? তোমার আপু আপনি কোথায়? জায়গায়? তুমি এখানে, তোমার আপু কোথায়? আপু তো রুমে। তোমার আপু বললো থ্রি পিস পরে থাকবে। কে? আমি তো থ্রি পিস পরে আছি। আপু রুমে। ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, কাল কথা হবে। আরে দুলাভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি জানেন যে আপনার শারীর এত বড় হয়ে গেছে, কতদিন ধরে বলতে আছি এটা বিয়ে দেন এটা বিয়ে দেন, তাও কিছু করতে আছেন না। জানেন দুলাভাই আমি এত বড় হয়ে গেছি, আমার কি এরকম রাখা কি আর হয়? এরকম একটা মেয়ে কতক্ষণ থাকতে পারি কুমারীকে? এটা তো বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমি রেস্ট করি, কাল সকালে বেবি দেখি। না করে এটা বুঝেই বলেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমি যাই। ভালো দুলাভাই। আচ্ছা। সে কখন কল দিলাম বললো আসতেছে, এখনো আসার খবর নেই। কি করতেছে আল্লাহ জানে, এত সময় লাগে। দেখ ভালো লাগে না। সারাক্ষণ খালি ব্যবসা 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 নিয়ে পড়ে থাকে। ব্যবসার ভিতরে যে কি পাইছে হয়। এত সময় লাগছে তোমার আইতে? তো কি করবো? কি করবে, এতদিন পরে আইছে, তাও আমার দিকে একটু তাকায় না। কি জামার কাছে আমি বিয়ে বসি আল্লাহ জানে। সে কখন ফোন দিছি বলতেছে এই জন্য আসতেছি। কি করবো বলো, ব্যবসা অনেক লস। ব্যবসায় অনেক লস? তুমি ব্যবসার কথা বাদ দাও না, আমি আছি না, আজকে তোমার ব্যবসায় সব লসের ওষুধ আমি উঠাই দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনো, ব্যবসা থেকে অনেক লস খেলাম। আরে তোমার ব্যবসার লস বাদ দাও তো, আমি আছি না। আমি থাকতে তোমার কোনো টেনশন আছে? তোমার ব্যবসার সব লসের ওষুধ আমি উঠাই দেবো, বুঝছো? আচ্ছা ভালো করে শোন না, এভাবে শুয়ে আরাম পেতেছি না। আচ্ছা আচ্ছা এভাবে শুইলে আমি কি ধরতে পারি তোমাকে? আচ্ছা এইভাবে শোন। এইবার ঠিক আছে। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। আচ্ছা তোমার শালি যে বড় হয়েছে, তোমার কি কোনো চিন্তা আছে? হ্যাঁ এটা তো আমার মাথায় আছে। এই জন্য বলতেছি ওর জন্য ভালো একটা পাত্র দেখো, ওকে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যায়। আচ্ছা আচ্ছা যাও। শালি তো বড় হয়ে গেছে, বিয়ের সাথে তো দেওয়ার দরকার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা
আরে বন্ধু হ্যাঁ কি বন্ধু। অবস্থা? অবস্থা তো ভালোই, ভালো আছিস তো? এই তো চলতেছে, তোরই তো খুঁজতেছি। কি জন্য আমার কাছে আছিস? বন্ধু তুই তো বিয়ে শাদী করতে পারিস না, তো আমার কাছে একটা পরামর্শ আছে, যদি রাজি হস আর কি। তুই কি দিবে তাহলে? আমার ঘরে একটা শালি আছে, যদি তুই তাকে বিয়ে করিস তাহলে বাড়ি ঘর লিখে দিব। চল আজই বিয়ে করবো। আচ্ছা বন্ধু চল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এদিকে আসো। উনি আবার কে? ওনাকে কাকে নিয়ে আসছো? হ্যাঁ তুমি বলছিলে তোমার বোনের জন্য একটি পাত্র চাই, তো আমার বন্ধুকে নিয়ে আসলাম। ও দেখো তাই? ছেলেটা কেমন। না আসলে অনেক সুন্দর আছে, স্মার্ট আছে, আর আমার বোনের সাথে ওকে খুব মানাইবো। না আসলে ছেলে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক স্মার্ট আছে, অনেক হ্যান্ডসাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ওদের দুজনকে বিয়ে করে দিই। হ্যাঁ আর আমার বোনের সাথে না ওকে খুব মানাইছে। মানালে তো ভালোই হলো। আমি ওদের হাত মিলিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওদের হাত যেহেতু মিলাই দিছে, আমি আজকে কাজে এনে ওদের বিয়ে করাই দিব। ঠিক আছে চলো ঘরে চলো তুমি। চলো। আয় বন্ধু।